একটি গ্রাম ছিল। গ্রামটির নাম লোকপুর। গ্রামের মানুষ ছিল অদ্ভুত রকমের। কেউ ভালো কাজ বিনে পয়সায় করে না, কেউ দরজা খোলে না, কেউ কথা বলে না যদি টাকা না পাওয়া যায়। একদিন গ্রামের মাঝখানে সাইনবোর্ড লাগলো, এখানে সব কাজ টাকার বিনিময়ে করা হয়, এমনকি পেটানো। হাবুলের ব্যবসা। গ্রামের এক চতুর লোক ছিল, তার নাম হাবুল। সে একটি দোকান খুলে বসলো এবং সেই দোকানের সাইনবোর্ডে লেখা আছে, অর্থের বিনিময়ে পেটানো সার্ভিস। ঘোষণা দিল, যে কাউকে পেটাতে চাও শুধু টাকা দাও, বাকি কাজ আমার। লোকজন হাসলো, কিন্তু মজার ছলে কেউ কেউ কাজও দিল। প্রথম কাস্টমার। প্রথম এলো রমজান চাচা। তিনি বললেন, আমার প্রতিবেশী কালাম আমার গরু চুরি করেছে, তাকে 3 জুতা মারো। হাবুল টাকার বিনিময়ে গেল কালামের কাছে, আর কালাম বলল, 3 জুতা মারব, আগে পেমেন্ট। কালাম হেসে বলল, তুমি যদি টাকে পেটাও আমি তোমাকে দ্বিগুণ টাকা দেব। হাবুলের চোখ চকচক করে উঠল। লোভের খেলা শুরু। এবার হাবুল দুদিক থেকেই টাকা নিল। একজন চায় মার খাক, অন্যজন চায় না মারুক। এই দুজনের কাছেই টাকা, কিন্তু এখন কাকে মারবে সে ভেবে পায় না। শেষে সে সিদ্ধান্ত নিল, নিজেকেই জুতো মারবে, তাহলে দুজনেই খুশি হবে। গ্রামের হইচই। পরদিন দেখা গেল হাবুল নিজের মাথায় জুতো মারছে আর চিৎকার করছে, এটা ব্যবসা ভাই, ব্যবসা। গ্রামের লোকজন হাসতে হাসতে পেট ধরে গেল। কেউ বলল, কেমন ব্যবসা? অন্যজন বলল, এটা তো আসল লোকপুর অর্থনীতি। টাকার অভিশাপ। দিন যেতে লাগলো, মানুষ এখন সব কিছুতেই হাবুলকে টাকা দিতে লাগলো। বাচ্চা কাঁদলে, বিড়াল মিউ করলে, এমনকি হাঁচিও হলে, সব কিছুতেই টাকার লেনদেন। মানুষের ভালোবাসা, সাহায্য, বন্ধুত্ব সব হারিয়ে গেল। হাবুলের পতন। একদিন গ্রামের মসজিদে ইমাম অসুস্থ হলেন। লোকজন তাহাকে সাহায্য করতে চাইল না, কারণ কেউ টাকা দেয়নি। ইমাম মারা গেলে হাবুলের চোখে জল এলো। সে বুঝল, টাকার লোভে একে অপরকে হারিয়ে ফেলেছে। জুতা পেটার শাস্তি। সেই রাতেই হাবুলের দোকানের সামনে গ্রামবাসীরা জমল। তারা বলল, তুমি তো টাকার বিনিময়ে পেটাও, আজ আমরাও তোমাকে টাকার বিনিময়ে পেটাবো। সবাই মিলে তাকে হাসতে হাসতে পেটাতে লাগলো। হাবুল চিৎকার করলো, মা গো, বাবা গো, মরলাম গো। এটা কি লেনদেন নয়? হাবুলের উপলব্ধি। সে পরে উঠে বসলো, চোখের জল মুছল, বলল, টাকা দিয়ে সব কেনা যায় না। ভালোবাসা, মানবতা, স্নেহ, এগুলো টাকার বিনিময়ে বিক্রি হয় না। শিক্ষারাত। পরদিন হাবুল তার দোকানের সাইনবোর্ড পাল্টে লিখল, অর্থ নয় সততা বিক্রি করি, এবং ঘোষণা দিল, আজ থেকে আমি বিনে পয়সায় ভালো কাজ করব। গ্রামবাসী আবার তাকে ভালোবাসতে শুরু করলো। গল্পটির শিক্ষা হচ্ছে, অর্থ সব কিছু নয়, মানুষকে হাস্যকর করে তোলে, আর শেষ পর্যন্ত মানুষ নিজেই নিজের শাস্তি পায়। টাকা দিয়ে সুখ কেনা যায় না। কেবল সততা, মানবতা মানুষকে সত্যিকারের ধনী করে তুলতে পারে।